আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন সেলাই মেশিন কি কারণে ঘন ঘন জাম হয় এবং এর সমাধান কি। তো এই মেশিনটা জাম হয়ে গেছে, তো এটা কিন্তু ববিন কেস লাগানোর সময় স্যাটেল আটকে গেছে, যার কারণে কিন্তু এই মেশিনটা জাম হয়ে গেছে। তো এটা আমি দেখাচ্ছি, দেখেন মেশিনটা প্রথমে কাট করে এভাবে রাখতে হবে স্ট্যান্ড থেকে খুলে। তো আপনারা খেয়াল করুন, এই যে স্যাটেল ববিন কেসটাও দেখেন সোজা লাগানো নেই, এটা লাগানোর সময় অনেক চাপ পড়লে কিন্তু ভিতরে ঢুকে যায় স্যাটেল। তো আমরা প্রথমে কি করব, এই যে দুই পাশে দুইটা ক্লিপ, তো প্রথমে আমরা একটা ক্লিপ খুলব, তারপরে কিন্তু আরেকটা খুলবো। তো এইভাবে খুলে নিলাম একটা, এই পাশে টান দিয়ে, তো এই পাশেরটাও কিন্তু এইভাবে টান দিয়ে খুলে নেব। তারপরে এই চুড়িটা খুলে নেব। তো এটা এক সাইডে রেখে এই যে স্যাটেল এবং ববিন কেস দুইটাই খুলে নেব, নিয়ে এটা কিন্তু পার্ট পার্ট আমরা আলাদা করে ফেলবো। তো এটা আলাদা করার পরে আমরা মেশিন আবারও কিন্তু ঘুরিয়ে দেখবো যে জাম আমাদের আর আছে কিনা। তো মেশিন আমরা সোজা করে এইভাবে রেখে চাকা ঘুরোচ্ছি, দেখেন মেশিন কিন্তু আর জাম নাই। তো এতে আমরা বুঝলাম যে এই স্যাটেল আটকায়ে মেশিনটা জাম হয়েছিল। তো বিভিন্ন কারণে মেশিন জাম হয়। তো এই মেশিন যখন এই ববিন কেস লাগানো হয় তখন জোরে ঠাসা পড়লে কিন্তু এই স্যাটেল ভিতরে আটকে যায়। তো আরও বিভিন্ন কারণে জাম হয়, সেই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তো এগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখেন প্রথমে আমাদের কি করতে হবে, চাকা ঘুরিয়ে এই যে আমার যে ক্যারিয়ার, এটা কিন্তু হাতের বাম হাতে রাখতে হবে এইভাবে, এটা এইভাবে হাতের বাম হাতে থাকবে। তো তারপরে আমাদের এক হাত দিয়ে এই স্যাটেলের ভিতরে ধরে তারপরে আমাদের রেঞ্জ বডিতে এই স্যাটেলটা ফিট করে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে লাগানোর পরে আমাদের যে চুড়ি, দেখেন চুড়িতে কিন্তু একটা পিন আছে এবং এই রেঞ্জ বডিতে একটা ঘাট আছে, এই পিন এই ঘাটের ভিতরে চলে যাবে এইভাবে। তো এইভাবে সুন্দর করে বসায় তারপরে আমরা আবার এই ক্লিপ দুইটা একটা একটা করে তুলে দেব। তো এটা প্রথম আমরা তুলে দিলাম, তো তারপরে আমরা বাম পাশেরটাও তুলে দিলাম। তো এখন আমরা মেশিন আবার সোজা করে রেখে কিন্তু ঘুরিয়ে দেখতে হবে যে জাম আছে কিনা। তো মেশিন আমি রাখছি রেখে চাকা ঘুরোচ্ছি, দেখেন মেশিন কিন্তু আর জাম নাই। তো এটা মূলত স্যাটেল আটকে গেছিল, যার কারণে জাম হয়েছিল। তো জাম বিভিন্ন কারণে হয়, আরও জাম হওয়ার কিছু কারণের ভিডিও আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন আপনারা। তো দেখেন জাম কি জন্য হয়, ববিন কেস লাগানোর সময় সুই যদি এমন উঁচু হয়ে থাকে আর এমত অবস্থায় যদি আপনি ববিন কেস লাগান, তাহলে কিন্তু স্যাটেল ভিতরে আটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমাদের ববিন কেস লাগানোর সময় খেয়াল করতে হবে চাপটা নিচে নামিয়ে। তো তার আগে আমি আপনাদের দেখাই, সুই যদি উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু এটা এইভাবে ঠাসা দিলেই ভিতরে ঢুকে যাবে। তো আমাদের দেখেন এই যে সুই, চাপটা নিচে নামিয়ে সুই আরেকটু নিচে নামাবো, একেবারে নিচে না, চাপের থেকে 2 সুতো পরিমাণ সুইটা আমরা উপরে রাখবো, 2 সুতো পরিমাণ, 2 সুতা পরিমাণ উপরে রেখে যদি আমরা ববিন কেস লাগাই, তাহলে আমাদের কিন্তু কখনোই এই স্যাটেলার ভিতরে ঢুকে জাম হবে না। তো 2 সুতো পরিমাণ উপরে রেখে কিন্তু আমরা এটা এভাবে লাগিয়ে দেব। তো দেখেন এটা কিন্তু যদি আপনি পাড়েও মারেন তাও কিন্তু স্যাটেল ভিতরে ঢুকবে না, এটা নিয়ম হচ্ছে এই। তো আমরা অনেক সময় কি করি, স্যাটেল উঁচু, এই সুই উঁচু করে ববিন কেস লাগাই, দেখেন কেমন নড়ছে সুই উঁচু করে যদি ববিন কেস ঠাসা দেওয়া হয়। আর যদি সুই নিচ করে, একেবারে নিচ না, চাপের থেকে 2 সুতো কি 1 সুতো পরিমাণ উপরে রেখে তারপরে যদি আমরা ববিন কেস লাগাই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আর হবে না। দেখেন এখন কিন্তু আর এই স্যাটেল নড়ছে না। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।